সকাল সকাল বেরোলাম একটু বাইরের পরিবেশে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। কত রোদ উঠে গেল, কি গরমটাই না পড়েছে আজকে, আর পারা যাচ্ছে না। কি রে কুসুম, কালকে গিন্নিমার বাড়িতে কাজে যাসনি কেন? কালকে গিন্নিমা আমাকে বলে পাঠিয়েছে কুসুম যেন কাজে কামাই না করে। তুই তো রান্নার কাজ করিস, তুই কাজে না গেলে গিন্নিমার কত অসুবিধা হয় বলতো। কি রে চুপ করে আছিস যে? তা বলছি আজকে আবার কাজে কামাই করবি না তো? তুই তো জানিস বাড়ির সব কাজ ছেড়ে তারপর আমি গিন্নিমার বাড়িতে যাই রান্না করতে। প্রতিদিন কি কাজে যাওয়া সম্ভব? মাঝে মধ্যে তো একটু একটু কামাই হবেই। কালকে মেয়েটা আম পোড়ার শরবত খেতে চেয়েছিল, তাই মেয়েটাকে গাছ থেকে আম পেড়ে একটু আমের শরবত বানিয়ে দিলাম। এই গরমে মেয়েটাও শরবতটা খেয়ে একটু তৃপ্তি পেল। আম পোড়ার শরবত? বাহ, হ্যাঁ এই গরমে আম পোড়ার শরবত খেতে বেশ ভালোই লাগে আমার। যাই হোক, বাড়ির কাজ সেরে তাড়াতাড়ি গিন্নিমার বাড়িতে চলে যাস। আমি তো এখনই গিন্নিমার বাড়িতে কাজে যাচ্ছি। তুই তো জানিস আমি আবার সকাল সকাল গিন্নিমার বাড়িতে পৌঁছে যাই। হ্যাঁ রে হ্যাঁ, আমার সংসারের কাজগুলো সেরেই আমি গিন্নিমার বাড়িতে ঠিক পৌঁছে যাব। এ নিয়ে তুই কোনো চিন্তা করিস না। চল এখন তবে আমি আসি। যা গরম পড়েছে গিন্নি, বল্টুদের বাগানের আম গাছ থেকে কয়েকটা আম পেড়ে নিয়ে এলাম। আজকে একটু আমাকে আম পোড়া শরবত বানিয়ে দিও তো। আর তোমাকে কি বলবো, আমার তো মন মেজাজও ভালো নেই। দিনমজুরের কাজ করি, সে কাজটাও আমার চলে গেল এই পুজোর সামনে। কি করা যাবে বলো তো, সামনে দুর্গাপুজো, আবার তোমার কাজটাও চলে গেল। তাছাড়া যা গরম পড়েছে তাতে বাইরে না বেরোলেই ভালো। তোমার তো আবার সারাদিনের নামে কাজ। তাছাড়া আমি তো গিন্নিমার বাড়িতে একটা রান্নার কাজ করছি, আমাদের সংসার ওই টাকা দিয়ে দিব্যি চলে যাবে। সে তুমি আমাকে যাই বলো গিন্নি, তুমি কাজ করছো। আমার কিন্তু ঘরে বসে বসে থাকতে একদমও ভালো লাগে না। কিন্তু আমি কি করব, মালিক কোনো কাজও দিচ্ছে না। আসলে মালিকও নিজেই কোনো কাজও পাচ্ছে না। আচ্ছা শোনো, আমি কালকের বাসি ভাত ভিজে রেখেছি, ওটা তুমি খেয়ে নিও। আমি মিনাকে খাইয়ে দিয়েছি, আমি নিজেও খেয়েছি। এবার আমি গিন্নিমার বাড়িতে যাই, কালকে তো আবার কামাই হয়েছে। এই যে নবাব নন্দিনী, কালকে কিসের জন্য কাজ কামাই করলি একটু শুনি। বলি তোমাকে কি মাস গেলে আমি তোমার মুখ দেখে মাইনে দেবো? মাস গেলে তো টাকাটা কাটা যায় না, তাই থেকে থেকেই কাজ কামাই করার স্বভাবে তোমার দাঁড়িয়ে গেছে। আমি কি করব গিন্নিমা, যা গরম পড়েছে প্রতিদিন ও ঘর থেকে বেরোতেই পারছি না। তাছাড়া সংসারের সব কাজ আমাকে তো একা হাতেই সামলাতে হয়। এই নেন গিন্নিমা, আপনার জন্য গরম গরম কয়েকটা চপ ভেজে নিয়ে এসেছি। রান্নার কাজের জন্য তোকে আমি আমার বাড়িতে রেখেছি। তুই যদি মাসে 3-4 দিন কামাই করিস, আমি কি নিজে রান্না করে খাবো নাকি? শোন কুসুম, আগে যা করেছিস করেছিস, আর কিন্তু কাজ কামাই করবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে গিন্নিমা, আমি আর কাজ কামাই করবো না। এবারে এই গরম গরম চপগুলো তাড়াতাড়ি খেয়ে নিন। আর আজকে কি কি রান্না করতে হবে আমাকে একটু বলে দিন। আজকে হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর আলু পটল চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট। বেশ এটুকুই রান্না করে দাও। বেশি বেশিও তো আমি তোকে কোনো দিনেই রান্না করতে দিই না, তাও তুই কাজে কামাই করিস। আমার খুব বড় অপরাধ হয়েছে গিন্নিমা, আর আমি কাজ কামাই করবো না। নেন এবার আপনি তাড়াতাড়ি করে খেয়ে নিন, আমি রান্নাটা তাড়াতাড়ি করে বরং চাপিয়ে দিই। মিনা যে আমাকে বলল গিন্নিমার মন নাকি অনেক বড়, তা কত বড় মন আমি আজকে বুঝতে পারলাম। একদিন কাজ কামাই হয়েছে তার জন্য এত কথা শোনালো আমাকে। সত্যি কি যে করব আমি। গিনি, আমি বলছিলাম তোমার হাতের আমের শরবতের বেশ সুনাম আছে। এই এত গরমে অনেকেই আমের পোড়া শরবত খেতে বেশ ভালোই বাসবে। আমাদের পেছনের আম গাছের বাগানও আছে, কিন্তু একটাই সমস্যা হলো, আমাদের এই কুঁড়ে ঘর অনেক ভিতরে। একটা যে দোকান দেবো, কেউ খেতে আসবে না। আমি ঠিক কিছুই বুঝতে পারছি না, তুমি ঠিক আমাকে কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো শুনি। আসলে এই গ্রামে লোকেরা তোমার হাতের আমের শরবত খেতে ভীষণ ভালোবাসে। যদি একটা আমের শরবতের দোকান খোলা যেত, তাহলে তোমাকে আর কারো বাড়িতে কাজ করতে যেতে হতো না। কিন্তু দোকান খোলার মতো অত টাকা আমরা কোথায় পাবো? সে যে অনেক টাকার ব্যাপার গো। আমাদের তো এই দিন আনি দিন খাই, এভাবেই সংসারটা চলে। আমি বলছিলাম কি গিন্নি, তুমি যদি কালকে একটু গিন্নিমাকে বলতে, ওনারা তো অনেক বড়লোক মানুষ, তুমি একটু বলেই দেখো না, যদি কিছু টাকার ব্যবস্থা করে দিতে পারে আমাদের। শোন মিনা, আমার ঘরের ফ্রিজটা খারাপ হয়ে গেছে। আমার ঘরেই তো শুধু ফ্রিজ থাকে। আজ আমার ছেলে ইলিশ মাছ নিয়ে এসেছে, একটু ইলিশ মাছের ভাপা করবি। হ্যাঁ, আর বেশি তেল মশলা দিয়ে রান্না করবি না কিন্তু। এই গরমে এমনি আমার শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে গিন্নিমা, আমি ইলিশ মাছের ভাপাটা এখনই করে দেবো। বলছিলাম কি গিন্নিমা, একটা কথা ছিল, আমাকে এই মাসে 4,000 টাকা ধার দিতে পারবেন? একটা দোকান খুলতাম। আপনি তো জানেন আমার স্বামীর কাজটাও চলে গেছে। 4,000 টাকা? 1 টাকাও আমি দেবো না। রান্নার কাজে তো মাসে 4-5 দিন কামাইয়ে করিস। মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি? দিন না গিন্নিমা, মাসে মাসে না হয় আমার মায়না থেকে টাকাটা কেটে নেবেন। একটা ছোটখাটো দোকান খুলতে গেলে 4-5 হাজার টাকা তো লাগবেই। তুই আমাকে কি ভেবেছিস? তোর ধান্দা আমি বুঝি না? 4,000 টাকা নিয়ে তুই কেটে পড়বি, তাই তো? 1 টাকাও হবে না। যা তাড়াতাড়ি গিয়ে রান্নাগুলো সেরে নে, আমাকে আর এই ব্যাপারে কোনো রকমের বিরক্ত করবি না, এই আমি বলে দিলাম। থাক গিন্নিমা থাক, আর কিছু আমাকে বলতে হবে না। তোমার বাড়িতে রান্নার কাজও আমি করব না। আমি একটু তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, এটুকু আপনি যখন পারলেন না, আমি আর রান্নাটাও করব না। মিনা, রান্নার কাজটাও তুমি ছেড়ে দিলে, আমার দিনমজুরের কাজও নেই। এরপর
তোমার কাজটাও চলে গেল। এখন আমাদের সংসারটা চলবে কি দিয়ে? এমনিতেও দিন আনি দিন খাই। আমি জানি না, আমার আর একটুও ভালো লাগছিল না। অত বড় লোক গিন্নিমা, আমাদের মতো গরিবদের একটু সাহায্য করলে কি হতো? তাছাড়া আমি তো বলেছিলাম প্রতি মাসে আমার মায়না থেকে টাকাটা কাটিয়ে নেবেন। আমার যে 4,000 টাকাটা খুব দরকার ছিল দোকানটার জন্য। সে তো আমি সবই বুঝলাম গিন্নি, কিন্তু এখন সংসারটা চালাবো কিভাবে? আর আমাদের মেয়েটাকেও কি খেতে দেবো? আর আমরা না হয় জল খেয়েই কাটিয়ে দেবো। মিনা, তুই গিন্নিমার বাড়িতে রান্নার কাজটাও সেরে দিলি। গিন্নিমা কিন্তু তোমার উপরে খুব রেগে আছেন। যাই হোক, এখন আর আমি এইসব নিয়ে কিছু কথা বাড়াবো না। তোর 4,000 টাকা খুব দরকার ছিল, আমি তোকে তাই 4,000 টাকা দিতে এলাম। থাক সরলা, তোর ওই গিন্নিমার মন আমার খুব ভালো করেই বোঝা হয়ে গেছে। যাই হোক, তুই আমার খুব বড় উপকার করলি সরলা। তোমার এই দিন আমি কোনোদিনই ভুলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক বেলা হয়েছে, আমি এখন আসি। যাই বলো ভাইয়া, এই গ্রামে এসেছিলাম একটা বিশেষ কাজের জন্য। এখানে এসেই দেখলাম আমপোড়ার শরবত বড্ড ভালো বানিয়েছে। আমি তো 2 গ্লাস খেয়েও নিলাম। হ্যাঁ ভাই, কথাটা তুমি একদম ঠিক বলেছো। এরকম একটা দোকানের খুব দরকার ছিল এই গরমে। আমরা যারা বাইরে কাজ করি তাদের জন্য এই আমপোড়া শরবত শরীর ঠান্ডা রাখার জন্য যথেষ্ট। এইভাবে মিনা আমপোড়া শরবতের দোকান চালিয়ে নিজেদের সংসার খুব ভালোভাবে চালাতে থাকে। তো হ্যাঁ, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা আমার ভিডিও পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা অনেকে বলবেন যে হয়তো বা একটা ভিডিও ভালো দেখতে পারছে আর একটা ভিডিও কেন এত নর্মাল। এখন আমাদের আন্ডারে অনেকজন কাজ করে, বুঝতে পারছেন? যেহেতু অনেকজনের নতুন কাজ করছে, আবার অনেক নতুন যারা আছে তারা তৈরি করছে। এখন তাদের কোয়ালিটি তো আর ভালো হবে না, যেটাই যাই হোক তাদের আস্তে আস্তে সময় লাগবে। আপনারা ধৈর্য ধরুন এবং সব ভিডিওগুলো দেখুন। গল্পটা কিন্তু ঠিকই আছে, কিন্তু ওই ভিডিওর যে কার্টুনের এগুলো একটু নর্মাল আছে, সেটা আমি জানি। তো যাই হোক, আপনাদের এই গল্পগুলো যদি নিজস্ব কোনো গল্প থাকে সেটা আমাদের কাছে দিতে পারেন, আমরা ওই অনুযায়ী আমরা গল্প তৈরি করে দেবো। কিন্তু সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব থাকতে হবে এবং কমেন্ট করতে হবে। মানে কমেন্ট বলতে আপনারা যে গল্পটি দিবেন আর কি। আমাদের মেন সমস্যা হয় গল্প নির্বাচন করে আপনাদের কাছে দিতে, আর মনে করেন গল্প তৈরি করতে, এটাই হয়ে যায় ঝামেলা সব থেকে। এখন মনে করেন আমি কষ্ট করে একটা ভিডিও করছি, আপনাদের দেওয়ার জন্য, কিন্তু আপনাদের পছন্দ হলো না, এই জন্য। তো আপনাদের কাছ থেকে নিলেও অনেক গল্প আমাদের নিজেরাই তৈরি করতে পারি। তো যাই হোক, নতুন নতুন আমি ভিডিও পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে এখন। ধন্যবাদ জানাচ্ছি সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।